আপনার শাকিব খানের ছবি ছাড়া কেউ মানি গ্যারান্টি দিবে না, এমজি দিবে না। শাকিব খানের ছবিও তো মানি ব্যাক করতে পারছে। কিছুদিন আগে দরদ নামের একটা সিনেমা দেখতে গেলাম, লেজে গোবরে অবস্থা। যৌথ প্রযোজনার একটা নিয়ম থাকে, 50-50 হবে। কিসের কি 50, 80 আর 20 আমি জানি না, এটা কোন কমিটি এটার অনুমোদন দেয়। ওইটা গ্র্যান্ড না, এটা একটা ভিক্ষা হয়ে গেছে। 60 লাখ টাকা দেয়, এটা দিয়ে কি সিনেমা বানানো যায়? সিনেমা বানাইতে তো আপনাকে 2 কোটি টাকা দরকার, আপনাকে একটা সহায়তা দিয়েছে সরকার। পুরোটাই একটা লেজে গোবরে অবস্থা। অ্যাকচুয়ালি আমরা এখানে কোন কোন বিষয়টাকে প্রায়োরিটি দেব, আমাদের এখানে যে প্রডিউসার আছেন, হল মালিকরা আছেন, কোনো ট্রান্সপারেন্সি নাই। একজন প্রডিউসার হলের কয়টা টিকিট সেল হয়েছে, এটার জন্য আমাদের কি দরকার? ই টিকেটিং দরকার। সেটা 10টা সফটওয়্যার কোম্পানি দেখ, গভর্নমেন্ট নিজে করুক, হোয়াট এভার। ওই ট্রান্সপারেন্সিটা 20 বছরেও হয় নাই, 10-15 বছরেও হয় নাই, আসে নাই। আপনার শাকিব খানের ছবি ছাড়া কেউ মানি গ্যারান্টি দিবে না, এমজি দিবে না। শাকিব খানের ছবিও তো মানি ব্যাক করতে পারছে। কিছুদিন আগে দরদ নামের একটা সিনেমা দেখতে গেলাম, লেজে গোবরে অবস্থা। ওটা একটা যৌথ প্রযোজনার ছবি। যৌথ প্রযোজনার একটা নিয়ম থাকে, 50-50 হবে। কিসের কি 50, 80 আর 20? এটা হলো ইন্ডিয়ান সিনেমা ছিল, বাংলাদেশি সিনেমা খুব কমই বলা যায় আর কি। এটা মোস্টলি ইন্ডিয়ান সিনেমা, ইয়েস। তো এই সিনেমাটা আমি জানি না এটা কোন কমিটি এটার অনুমোদন দেয়। শেষ পর্যন্ত ছবি নাই দেখে আপনারা ছেড়ে দিয়েছেন। তো এটা প্রমাণ করে যে আপনি একটা সুপারস্টার নিলেও একটা ছবি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দেয় না, কারণ আপনি ঠিকঠাক গল্পটা বলতে পারছেন না। আমাদের দেশে একটা স্ক্রিন রাইটিং এর কোনো ল্যাব নাই। স্ক্রিন আমাদের সবচেয়ে বড় দুর্দশা গল্পতে আমরা গল্প বলতে পারছি না। যে গল্পটা দেখতে আমার মিডল ক্লাস ফ্যামিলি ছুটে যাইতো, আপনারা বলছেন কে ড্রামা আমাদের ইমোশনের সাথে কানেক্ট করে, সো এই জন্য জেনজি দেখে। তো আমরা আমাদের ইমোশনের জায়গাগুলো, আমাদের গল্প বলার জায়গাগুলো কানেক্ট করতে কোনোভাবেই পারছি না। আমরা চাই যে গ্র্যান্ড দিলেই মনে হয় আমার সিনেমাটা আমি বানাইতে পারবো। ওইটা গ্র্যান্ড না, এটা একটা ভিক্ষা হয়ে গেছে। গ্র্যান্ড তো ভিক্ষা হইতে পারে না, ওইটা মেধাবী একজন নির্মাতাকে তার মেধা বিকাশের সুযোগ দেয়া। আর আমাদের দেশে হয়ে গেছে কি, 60 লাখ টাকা দেয়, এটা দিয়ে কি সিনেমা বানানো যায়? সিনেমা বানাইতে তো আপনাকে 2 কোটি টাকা দরকার, আপনাকে একটা সহায়তা দিয়েছে সরকার। আপনি এক্সপেক্ট করেন 60 লাখ টাকা দিয়ে আপনি পুরো সিনেমা বানাবেন? তো আসলে এটা পুরোটাই একটা লেজে গোবরে অবস্থা। এখানে সবগুলো প্রবলেমই আলোচনা হয়েছে। সলিউশন কি আমরা জানি, কিন্তু 12-15 বছর ধরে কেউ একটা সার্ভার দেয়নি হলগুলোকে। সার্ভারের জন্য আমাদের কয়েকটা কোম্পানির কাছে জিম্মি থাকতে হয়। ই টিকেটিং তো নাই, কোনো ট্রান্সপারেন্সি নাই। স্টার সিনেপ্লেক্সে তাও ই টিকেটিং এর একটা ব্যবস্থা আছে, তাও 500 টাকার টিকিট সেল হলে প্রডিউসার 100 টাকারও কম পায়। এই হিসাবটা আমি বুঝি না। তো এই সব প্রবলেম অ্যাকচুয়ালি সৌরভ ভাই জানে। আমার মনে হয় সৌরভ ভাই বা বাকি স্টেক হোল্ডারদের সাথে মিটিং করলেও যেই উত্তরটা আসবে উনি, এটা আসলে আমরা সবাই জানি। তো যেহেতু সৌরভ ভাইকে কাছে পেয়েছি, এই জন্য বলছি আপনারা ভালো সিদ্ধান্ত নেবেন। এখন কিছু করার নেই, যেহেতু আপনি এখন সরকারের লোক, আপনার সামনাসামনি বলতে পারছি, এই জন্য কথাগুলো বললাম। ধন্যবাদ সবাইকে।